অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সায়নী ঘোষের যৌথ মালিকানা থাকা একটি ফ্ল্যাট নিয়ে শোরগোল পড়ে গেছে রাজ্য রাজনীতিতে, আর সেই নিয়ে মুখ খুললেন সায়নী ঘোষ। গত কয়েকদিন ধরে চর্চায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি, কারণ বেআইনি নির্মাণের অভিযোগে নোটিশ ধরানো হয়েছে তাকে। এসবের মাঝে প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য। একাধিক সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী কলকাতার বুকে যাদবপুরের সাংসদ সায়নী ঘোষের সঙ্গে যৌথ মালিকানার ফ্ল্যাট রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, যা নিয়ে বিতর্ক তুঙ্গে। বুধবার সকালে সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে মুখ খুলেছেন সায়নী। তিনি বলছেন, আমি জানি না এই সায়নী ঘোষকে, তবে প্রমাণ ছাড়া আমাকে বদনাম করার চেষ্টা করা হচ্ছে। বললেন, এই ঘোষকে ভয় দেখানো যাবে না। রাজ্যে পালা বদলের পরেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন, কোনো রকমের দুর্নীতি বরদাস্ত করা হবে না। সেই মতো পদক্ষেপ গ্রহণ করছে প্রশাসন। বর্তমানে কলকাতা পুরসভার ক্যাডারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 17টি সম্পত্তি। সেই সম্পত্তির মধ্যে রয়েছে একটি ফ্ল্যাট, যার ঠিকানা 19টি 7 ট্যাঙ্ক রোড। জানা যাচ্ছে সেটি নাকি যৌথ মালিকানার। অভিষেকের পাশাপাশি তাতে নাম রয়েছে জনৈক সায়নী ঘোষের। গুঞ্জন, সেই সায়নী নাকি যাদবপুরের তৃণমূল সাংসদ। স্বাভাবিকভাবেই ঠিক কী কারণে তাদের যৌথ সম্পত্তি তা নিয়ে কানাঘুষো শুরু হয়েছে। এসবের মাঝে বুধবার সকালে সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে মুখ খুলেছেন সায়নী। তিনি বলছেন, কয়েক জায়গায় দেখলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় ও সায়নী ঘোষের যৌথ 19টি 7 ট্যাঙ্ক রোডের ঠিকানায় একটি সম্পত্তির মালিকানা, কিন্তু সেখানে যোগাযোগের জন্য কোনো নম্বর নেই। আমি বলতেই পারছি না ইনি কে, কিন্তু নিশ্চিতভাবেই সেই সায়নী ঘোষ নন, যিনি সাধারণ পরিবার থেকে উঠে এসেছেন। রাজনীতি থেকে আজ পর্যন্ত কোনো রকমের অপ্রত্যাশিত লাভ করিনি। মানুষ আমাকে আশীর্বাদ করেছে, আমি কৃতজ্ঞ। সেখানেই তিনি আরো লিখেছেন, আমি আমার ভোটারদের জানাতে চাই, আমার নির্বাচনী হলফনামায় আমার সম্পত্তির বিবরণ দেওয়া আছে। যারা কোনো প্রমাণ ছাড়া আমাকে বদনাম করার চেষ্টা করছেন, এখনই থামুন, হুঁশিয়ারি দিয়ে বললেন সায়নী। ভুয়ো খবর ছড়ানোর জন্য আইনি ব্যবস্থা নেওয়া হবে। এই ঘোষকে ভয় দেখানো যাবে না। আমি কবিগুরুর দেশের মানুষ। হাই নিউজ নেটওয়ার্ক।